তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তা ভাই লোক, তোমরা কি চাইছো অনেক কম টাকার মধ্যে ভালো একটা ব্যবসা করে মাসে 20 থেকে 30,000 টাকা কি করে ইনকাম করবে? তাহলে পুরো পারফেক্ট একটা ভিডিওতে তোমরা চলে এসছো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো একটা আলুর ব্যবসা করে মাসে 30,000 টাকা কি করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। তো আজকের এই লং ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো যে আলুর ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে, এই আলুর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, এই আলুর ব্যবসা করে মাসে 30,000 টাকা কি করে ইনকাম করবে, এই আলুর ব্যবসাতে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো আমার এই ভিডিওতে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি ভিডিও করার জন্য অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আমাদের 1 নম্বর অপশানে আছে এই আলুর ব্যবসা করছো, কিন্তু আলুর ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে আলুর ব্যবসা তুমি ওপেন করে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে বা আশেপাশে বড় বড় বাজার বসে। ওই সব বাজার টার্গেট করে ওর মধ্যে তুমি যদি একবার এই আলুর ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি বিগেস্ট ইনকাম হবে। আর তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি আলুর ব্যবসা ওপেন করলে অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, তাহলে তুমি সেখানে ওপেন করতে পারো। বা তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থেকে বা নর্মালি ছোটো কোনো বাজার থেকে, সেখানেও তুমি এই আলুর ব্যবসা ওপেন করতে পারো। তারপরের অপশানে আছে আমাদের, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের মধ্যে বা আশেপাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা স্টেশন চুজ করে ওর মধ্যে বা ওর আশেপাশে তুমি যদি একবার এই আলুর ব্যবসা ওপেন করতে পারো, ডেলি বিগেস্ট ইনকাম হবে। আর শেষ অপশান, তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই আলুর ব্যবসা ওপেন করতে পারো, বিগেস্ট ইনকাম হবে। আলু এখন অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে, তাই আলুর ব্যবসা দিলে তুমি কোনোদিনও লস খাবে না, লাভই খাবে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে আলুর ব্যবসা তুমি ওপেন করে দাও। তো 2 নম্বর অপশানে আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অপশান, যে আলুর ব্যবসা করছো কিন্তু আলু কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে। তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তুমি 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু কিনতে পারো। 1 নম্বর, তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে বা একটু দূরে ফুরে তোমার যদি কোনো বড় একটা বাজার থেকে বা নর্মালি ছোটো কোনো বাজার থেকে, সেখান থেকে অনেক কম দামে তুমি আলু পেয়ে যাবে। ওখান থেকে অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে বা অনেক লোকজন আছে যারা আলুর চাষ করে, তাদের কাছ থেকে তুমি প্রচুর কম দামে আলু পেয়ে যাবে। ওদের কাছ থেকে অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তুমি নিজে আলুর চাষ করে নিজেই বিক্রি করতে পারো। আর লাস্ট অপশান, আমি আগেও বলেছি এখনও বলছি, তোমরা হয়তো দেখেছো গ্রাম বা অনেক বড় বড় শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে বা আশেপাশে বড় বড় বাজার বসে। ওই সব বাজারে তুমি অনেক কম দামে আলু পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। তো আমি 4টে মতন অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করতে পারো। তো 2 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। কী করে আলু কিনবে তোমাদের ভালো করে বোঝালাম। তো তারপরের অপশানে আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অপশান, যেটা আলুর ব্যবসা করছো কিন্তু একটা আলুর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। তো এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে। তো একটা আলুর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটা তোমাদেরকে ভালো করে বোঝালাম। এর পরের অপশানে আমরা ভালো করে বুঝবো যেটা আলুর ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা আর কি ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1K। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এর পরের অপশানে আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অপশান। এবার বলবো আমরা যে আলুর ব্যবসা করছো কিন্তু
একটা আলুর ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো 1 নম্বর আমাদের দরকার মোস্ট ইম্পর্টেন্ট ওয়েটিং মেশিন, যাকে আগে বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যে আলুগুলো কাস্টমারকে বিক্রি করবে, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্লাস্টিকের 4-5টা বড় ঝুড়ি কিনে নাও, আলুগুলো সাজিয়ে রাখার জন্য তোমার অনেক অনেক কাজে লাগবে। তারপরে আমাদের দরকার প্লাস্টিকের বান্ডিল, যেগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে কাস্টমারকে আলুগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমাদের দরকার ক্যালকুলেটার। একটা ব্যবসার ক্ষেত্রে ক্যালকুলেটার কত বেশি পরিমাণে দরকার তোমরা নিশ্চয়ই জানো। তারপরে তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসাটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। নিচে বসার জন্য একটা টেবিল কিনে নিও বা টুল। এবার ক্যাশ বক্স লাগবে, আমাদের টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তবে লাস্ট অপশান ব্যানার। ব্যানারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভাই ব্রাদার যারাই দেখছো, ব্যানারটা কিন্তু একটা কিনে নিও মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা আলুর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যে আমি তোমাদেরকে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, আশা করি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো এবার ব্যবসার ক্ষেত্রে কিছু আইডিয়া দেবো যেগুলো তোমার শোনা দরকার। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। দোকানটা কখনো নোংরা রাখবে না, এটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। আর কখনো পচা আলু বা খারাপ আলু বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো আলু বিক্রি করার চেষ্টা করবে। আর কখনো কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। একটা কাস্টমার তোমার দোকানে আসলে তার সাথে ভদ্র ভালো ব্যবহার করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট, দোকানটা সবসময় সুন্দর করে সাজিয়ে রাখো। দোকানে ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু ভালো করে সুন্দর করে সাজিয়ে রাখো। আর দোকানে খুচরো টাকা রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও 4টে থেকে 5টার মধ্যে। তোমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।